হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। এর মধ্যে বিদেশে জব্দ আছে ১৯,০০০ কোটি টাকা। বুধবার আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউ এর বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় সংস্থাটির প্রধান জানান, চলতি বছরের শেষে পাচারের অর্থ ফেরানো নিয়ে সুসংবাদ আসবে। আর্থিক খাতে সন্দেহজনক লেনদেন বাড়ছেই। ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড ৩০,১৯৯টি সন্দেহজনক লেনদেন শনাক্ত করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ, যা এর আগের অর্থবছরের তুলনায় প্রায় দ্বিগুণ। রিসিভ করেছি আমাদের ইন্টারনাল এজেন্সিগুলো থেকে। বুধবার সংবাদ সম্মেলনে সংস্থাটির বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে আরও জানানো হয়, সন্দেহজনক ও ঝুঁকিপূর্ণ লেনদেনের সিংহভাগ পণ্য হয়েছে দেশের ব্যাংকিং খাতের মাধ্যমে। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এনজিও এবং ইন্স্যুরেন্স কোম্পানি এবং ডিএনএফবিপির ইন্সপেকশন করি। পাচার ও দুর্নীতির মাধ্যমে লোপাট হওয়া সম্পদ পুনরুদ্ধারে তৎপরতা বাড়িয়েছে বিএফআইইউ। এখন পর্যন্ত দায়ের করা হয়েছে ৯৮টি মামলা, যার মধ্যে 4টি মামলায় রায় হয়েছে আর চার্জশিট দাখিল করা হয়েছে 9টির। ব্যাংকের ক্ষেত্রে 93, ফাইন্যান্স কোম্পানির ক্ষেত্রে 12টা, ইন্স্যুরেন্স কোম্পানি 4টা, ডিএফএস এর 6টা, এভাবে ইন্সপেকশন করা হয়েছে। এর বাইরে আমরা বিভিন্ন প্রয়োজনে বা স্পেশাল প্রয়োজনের ক্ষেত্রে আলাদাভাবে 56টা স্পেশাল ইন্সপেকশন করা হয়েছে। এই হাসিনার পরিবার সহ দেশের 11টি শীর্ষস্থানীয় শিল্প গ্রুপের মোট ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে বলে জানায় বিএফআইইউ, যার মধ্যে ১৯,০০০ কোটি টাকায় জব্দ করা হয়েছে বিদেশে। ৭৬,০০০ কোটি টাকা আমাদের জব্দ করা হয়েছে, তার মধ্যে ৫৭,০০০ কোটি টাকা হলো আমাদের দেশের সম্পত্তির জব্দ এবং ১৯,০০০ কোটি টাকা হলো বিদেশের সম্পত্তির জব্দ। বিদেশে পাচার হওয়া অর্থের সঠিক পরিসংখ্যান দিতে পারেনি বিএফআইইউ। সংস্থাটির প্রধান বলছেন, এসব অর্থ দেশে ফেরানোর চেষ্টা চলছে। যে সম্পত্তিগুলি পাচার হয়েছে, এই সম্পত্তিগুলি পুনরুদ্ধারের জন্য আমাদের 2টি ধারায় আসলে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। একটি হলো ক্রিমিনাল প্রসিডিংস, আর হলো একটি সিভিল প্রসিডিংস। সো ক্রিমিনাল প্রসিডিংস এর জন্য আসলে আমাদেরকে এমএলআরগুলি পাঠাতে হয়, আর তার পাশাপাশি সিভিল প্রসিডিংস এর জন্য আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের যে ব্যাংকগুলি থেকে পাচারের অর্থ দেশে ফেরাতে ১৮০টি দেশের সঙ্গে সমঝোতা সই হয়েছে বলে জানায় বিএফআইইউ। গোয়েন্দা প্রতিবেদন তৈরি করে আমরা এটা আইন প্রয়োগকারী সংস্থার কাছে পাঠিয়েছি। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।